হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মিস সুরাইয়া ইয়াসমিন। যারা যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে যাবেন। আজকে আমি আলু দিয়ে মুরগির চামড়া ভাজি করব। এই জন্য আমি প্রথমে কড়াইতে একটু সরিষার তেল দিলাম, তারপর পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিলাম, তারপর একটু আদা রসুন বাটা দিলাম, দেওয়ার পরে একটু করে জিরা বাটা দেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর এতে একটু একটু করে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং রান্নার মুরগির মাংসের মশলা মিক্স করে দিলাম। তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে একটু জাল করে নেব তেল ফোটানো পর্যন্ত। তেল ফুটে উঠলে তারপর এতে আমি স্বাদ মতন লবণ দিব। লবণ দেওয়ার পরে তারপরে এতে আমি মুরগির চামড়া ও আলুগুলো ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে এটা আমি অল্প আঁচে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন তার গা থেকে পানিগুলো বের হয়ে আসে। আবার ঢাকনা উঠিয়ে আমি হালকা করে নেড়ে চেড়ে দিব, যেন কড়াইয়ে না লেগে যায়। এরকম করে আমি নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে রাখার পর এটা আস্তে আস্তে গা থেকে পানি বের হওয়া পর্যন্ত আমি এটা ঢেকে রাখবো। আবার ঢাকনা উঠিয়ে এটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে আবার ঢেকে দেব, না হলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। আপনারাও যদি করতে চান, আমি যেভাবে করতেছি এভাবে করবেন, কড়াইতেও লাগবে না, কোনো কিছুই সমস্যা হবে না। একদম সুন্দর করে লাল লাল মরিচা মুরগির চামড়া ভাজি অবশ্যই খাবেন, মজা লাগবে। আমার রেসিপিটা দেখলে অবশ্যই একটা শেয়ার করবেন।